উহুদের জমিনে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সফর সঙ্গী ছিলেন। তায়েফের মধ্যে যখন যায়েদকে নিয়ে নবী দাওয়াতের জন্য যখন প্রবেশ করতেছেন, তায়েফের গেটে ঢুকলেন এমন সময় তায়েফের মুরব্বীরা বলতেছে, ও তায়েফের যুবকরা, ওই যে পাগল মুহাম্মদ আসতেছে, পাগল মুহাম্মদকে তোমরা প্রতিহত করো। বলে না নাউজুবিল্লাহ। এবার তায়েফের যুবকরা নবী তায়েফে ঢোকা মাত্র পাথর মারা শুরু করলো, নিক্ষেপ করা শুরু করলো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আগায় গেলেন আর বলতেছে, ও তায়েফের যুবকরা, আমি যায়েদ আল্লাহর রাসূলের সফর সঙ্গী, আমার একটা কথা শোনো, বলো কি বলতে চাও। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এ তায়েফের যুবকরা, আজকে তোমরা যাকে পাথর মারতে চাইতেছো তিনি আমার কলিজার টুকরা, নয়নের মণি। আমি যায়েদ বুক পেতে দিলাম, আমার বুকটা ঝাঁঝরা করে দাও, বিনিময়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে একটা ফুলের আঘাতও তোমরা দিও না। তায়েফের যুবকরা বলতেছে, হে যায়েদ, তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নাই, মুরব্বীরা তোমাকে পাথর মারার জন্য আদেশ করে নাই, তুমি পিছলাও হয়ে যাও, আমরা তোমার গায়ে পাথর মারতে রাজি না, আমরা শুধুমাত্র পাগল মুহাম্মদকেই প্রতিহত করব। বলেন নাউজুবিল্লাহ। যায়েদের কথা তো তারা শুনতেছে না, পাথর মারা শুরু করলো। এক পর্যায়ে পাথরের স্তূপ হয়ে গেল। রাহমাতুল লিল আলামিনের শরীর থেকে ঝরঝর করে রক্ত বের হইতেছে। বলেন নাউজুবিল্লাহ। এমন সময় নবীজি ক্লান্ত হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন, একটা পাথরের উপরে বসতে চাইলেন। আল্লাহ রব্বুল আলামিন পাথরকে হুকুম করলো, ও পাথর, আমি আল্লাহ তোমাকে বড় মজবুত দাতু হিসাবে প্রেরণ করেছি, আমার হাবিবের জন্য তুমি নরমদায়ক বিছানায় রূপান্তরিত হয়ে যাও। বলেন আল্লাহু আকবার। নবীজি বসে পড়লেন, বেশিক্ষণ থাকতে পারলেন না, লুটিয়ে পড়ে গেলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে দর দর করে পানি ছাড়তেছেন। নবীজি মনে হয় দুনিয়া থেকে চলে যাবেন, নবীর সর্বোচ্চ খেদমত করতেছে। এমন সময় নবীজি বলতেছে, যায়েদ, পানির পিপাসা আমার কলিজাটা ফেটে যাচ্ছে, আমার জন্য একটু পানির ব্যবস্থা করো। হযরত যায়েদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মরুর বুকে পানি কোথায় পাইব? বলে একটু চেষ্টা করে দেখো। হযরত যায়েদ পানির জন্য যখন লোকালয়ে চলে গেল, তায়েফের মধ্যে ঢুকে গেল, তায়েফবাসীর দরজার মধ্যে নক করলো, দরজা খুলে দিল। কে তুমি? আমি যায়েদ, নবীজির সফর সঙ্গী, মদিনা থেকে এসেছিলাম। নবীজিকে তায়েফের যুবকরা আহত করে ফেলেছে, নবী ক্ষুধার্ত পিপাসিত আহত হয়ে আছেন। এ তায়েফবাসীরা রে, এক মশক পানি দিবা কিনা? তখনকার মশক ছিল, অর্থাৎ এখন যে বোতল বলেন, জগ বলেন, তখন চামড়ার মশকের ব্যবস্থা ছিল। এক মশক পানি দিবা কিনা? যেই পানিটা দিয়ে আমার রাসূলের পিপাসা নিবারণ, সাথে সাথে দরজা বন্ধ করে দেয় আর বলে, হে যায়েদ, তোমার জন্য যত চাই পানি নিয়ে যাও, কিন্তু পাগল মুহাম্মদের জন্য এক ফোঁটা পানি আমরা দিতে রাজি না। বলেন নাউজুবিল্লাহ। প্রথম ঘরের থেকে যখন যায়েদ শূন্য হাতে ফিরিয়া যায়, দ্বিতীয় ঘরের মধ্যে যায়, সবাই একই আচরণ করে। এক সময় তায়েফবাসীকে লক্ষ্য করে যায়েদ বলতেছে, ও তায়েফবাসীরা রে, আজকে যার জন্য তোমরা এক মশক পানি দিতে চাইলে না, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে যখন মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে মা বলে পরিচয় দিবে না, ও তায়েফবাসীরা, আজকে লক্ষ মাইল উপরে বসে সূর্য তাপ দেয়, এই তাপে জমিনটা ফিরে চৌচির্ণ হয়ে যায়। ওই সূর্যটা মাথার এক মুঠো উপরে এনে দেওয়া হবে। ওই সময় সূর্যটার 12টা মুখ আছে, দৈনিক 70,000 রহমতের ফেরেশতা সূর্যের উপরে পানি ডালে, তারপরও তাপ আমরা সহ্য করতে পারি না, ঠিক কিনা বলেন? ওই সূর্যগুলো নিচের দিকে মুখগুলো ঘুরায় দেওয়া হবে। 70,000 ফেরেশতা তো দূরের কথা, একজন ফেরেশতাও সূর্যের উপরে পানি ডালবে না। সূর্যের তাপে জমিটা পুরে পুরে কয়লা হয়ে যাইবে, মানুষগুলো ছুটাছুটি করতে থাকবে, গ্রামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। ও তায়েফবাসীরা,
তখন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র পানি থাকবে আমার নবীর হাতে, হাউজে কাউসারের পানি। আজকে এক পেলা পানি তাকে ওই নবীর জন্য দাও। কোনো তায়েফবাসী রাজি হইল না। নিরুপায় হয়ে শূন্য হাতে নবীজির সামনে তায়েফ হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেছেন। এরপরে নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিষ্ঠুর তায়েফবাসীরা আপনার জন্য এক মশক পানি দিতে রাজি হইল না। নবীজি বলতেছে, যায়েদ, ওই মরু প্রান্তে অনেকগুলো বকরি দেখা যায়, ওই বকরির মালিকের কাছে গিয়া বলো আমি নবী পাঠাইছি, আমার জন্য যেন একটু দুধের ব্যবস্থা করে দেয়। তৎকালীন সময় ওই সময় বকরির এমন কোনো বাচ্চা ছিল না। বাচ্চা ছাড়া তো বকরি বলেন গরু বলেন দুধ দেয় না, ঠিক কিনা বলেন? বাচ্চা ছাড়া পশু দুধ দেয়? দুধ দেয় না। যখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাখালের কাছে চলে গেছেন, রাখালের কাছে যাওয়া মাত্র বলতেছে, তুমি কে? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি যায়েদ, নবীজির সফর সঙ্গী। আমার নবী আহত পিপাসিত অবস্থায় আছে, তোমার কাছে পাঠাইছে তুমি যেন তোমার বকরি থেকে একটু দুধের ব্যবস্থা করে দাও। বলা মাত্র ওই রাখাল খুব রাগান্বিত হয়ে গেছে। আমার মুরব্বীরা ঠিক সত্য কথাটাই তো বলেছে, নিশ্চয়ই এটা একটা পাগল মোহাম্মদ হবে, কারণ আমার বকরিতে এখন পর্যন্ত কোনো বাচ্চা দেয় নাই, তাহলে দুধ কেমন করে দিবে? এখনো পর্যন্ত বাচ্চা নাই, দুধ আমি কিভাবে দিব? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও ভাই রাখাল ভাই, তুমি শুধু পারমিশন দাও, আমি একটু চেষ্টা করে দেখি। রাখাল এবার কৌশল করে ওর মধ্যে দুর্বল অসুস্থ একটা বকরির দিকে পাঠিয়ে দিয়েছে, যাও এই বকরি থেকে দুধ নিয়ে নাও। আর বলল, যদি যায় তুমি দুধ দিতে পারো, দুধ বের করতে পারো, আমি রাখাল মুসলমান হয়ে যাব। দুধ যদি বের করতে না পারো, ওই পাগল মুহাম্মাদের যেই দশা হয়েছে তোমারও সেই দশাই হবে। বলেন নাউজুবিল্লাহ। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ দুর্বল বকরির পিঠে হাত বাড়ায় দিছে আর বলে, বকরি, নবীজি তোর কাছে দুধের জন্য পাঠাইছে। কিতাবের মধ্যে আসছে বকরিটা মাথাটা আসমানের দিকে মালিকের দিকে করে দিছে আর বলে, মালিক, তুমি চাইলে সব কিছু করতে পারো, আমার কাছে নবীজি যায়েদকে পাঠাইছে, তুমি খালি হাতে ফেরায়া দিও না। আমার শরীরের রক্তটা দুধে রূপান্তরিত হলেও তুমি দুধের ব্যবস্থা করে দাও। বলেন আল্লাহু আকবার। এই বলে যখন যায়েদ বকরির উপরে হাত বোলাইতেছে, সাথে সাথে ওলানটা নিচে বাড়ি হয়ে গেছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুধ দহন করে চলে যাইতেছে, এমন সময় রাখাল হাত ধরে ফেলছে আর বলে, যায়েদ, তোমার সাথে কথা ছিল, যদি দুধ বের করতে পারো আমিও ওই নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব। না না, একা যেও না, আমাকে তোমার সাথী হিসাবে নিয়ে যাও। বলেন আল্লাহু আকবার। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই রাখালকে নিয়ে নবীজির কাছে চলে গেছে। নবীজিকে দুধ দিল, দুধ পান করলো। যায়েদকে পান করতে বলল, যায়েদ পান করলো। রাখালকে পান করতে বলল, রাখাল পান করলো। এরপর রাখাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে চিনি নাই, না চিনি আপনাকে পাগল বলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হতে চাই। বলেন আল্লাহু আকবার। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখলেন এবং ওই রাখাল আল্লাহ রসুলের হাতে হাত দিয়া মুসলমান হয়ে গেলে। বলেন আল্লাহু আকবার। নবীজি সুস্থ হলেন। মুহতারাম হাজিরিন, কাল কিয়ামতের ময়দানে এক শ্রেণীর উম্মতকে যখন আটকে দেওয়া হবে, তখন রহমতের ফেরেশতা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে তায়েফ প্রান্তে আপনাকে আঘাত করেছিল, আপনাকে জমিনে ফেলিয়ে দিয়েছিল, ওই কাফেরদের চাল চলন দৃষ্টিভঙ্গি তারা গ্রহণ করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রেখে দেওয়া দিনের উপরে তারা চলে নাই, আপনার রেখে দেওয়া কোরআন তারা মানে নাই, আজকে তারা আপনার উম্মত হতে পারে না। নবীজি বলতেছে, সোকান সোকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। ও বাগাতির মুসলমান, হতে পারে আপনার জীবনে এটা শেষ মাহফিল, হতে পারে এই মাহফিল উসিলা করে আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে, পারে কি পারে না? আজকে আমি বুঝি না, আপনি বুঝেন না।
জানি না সেই ডাকগুলো আমাদের কানে পর্যন্ত পৌঁছে যায় না। কার মা যেন চিৎকার দিয়ে বলতেছে ও সন্তান, কার বাবা যেন চিৎকার দিয়ে বলতেছে ও সন্তান। 1 বছর 2 বছর 5 বছর 10 বছর হয়ে গেল, তোমরা আমাকে ভুলে গেলা। আজকের বগাদি দারুল ইসলাম মাদ্রাসায় ওই কোরআনের মেলা মিলেছে, যাও সেখানে বসে যাও, আর আখিরি মোনাজাতে আমাদের জন্য একটু হাত বাড়ায়া চোখের পানি নিয়ে দোয়া করো, আল্লাহ তোমার চোখের পানির উসিলায় আমাদের কবরটা যেন জান্নাতের ফুল বাগিচা বানায় দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু সেই ডাক আমরা চিনি না, সেই আশিকে রসুল আমরা হতে পারি নাই। আমরা হতে পেরেছি তাবারকে জি আলহামদুলিল্লাহ। আমরা একটু সামনে জায়গাটা পূরণ করি। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু সামনে গাই, কষ্ট করে সামনে গাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, যে আলোচনা চলতেছিল সংক্ষিপ্ত সময় ইনশাল্লাহ শেষ করে দিব, যেহেতু তাবারক রেডি হয়ে গেছে ইনশাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে যদি আমরা রসুলের হাতে হাউজে কাউসারে পানি পান করতে চাই, আমাদের 2টা কাজ করতে হবে। কয়টা? জোরে বলেন। এই মেসেজটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে দিয়েছে, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি কি আপনাকে কাউসার দান করি নাই? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব এর বিনিময় আপনি আপনার রবের প্রতি নামাজ আদায় করুন এবং কোরবানি করুন। বলেন আল্লাহু আকবার। এই কোরবানিটা তাবারকের কোরবানি না, যে এখন মোটামুটি যে ফাঁকাটা আছে তাবারকের আগে দেখবেন একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। তো আমরা মুসলমানের সন্তান, আমরা তাবারকের আশিক হতে পারছি, কিন্তু রসুলের আশিক হতে পারি নাই, আমরা কোরআনের আশিক হতে পারি নাই। এটা একটা নিজাম মাত্র। আপনারা মেহমান হিসাবে আসবেন, আপনাদেরকে প্রতিষ্ঠানের তরফ থেকে মেহমানদারি করাবেন, বিনিময় আপনাদেরকে আখিরাতের কিছু খোরাকি দিবেন, ঠিক কিনা? এই যে মাগরিবের পর থেকে এই যাবৎ পর্যন্ত যে আলোচনা চলতেছিল, এটা কি কোরআনের ভিতর থেকে না কোরআনের বাহির থেকে? কথা বলেন। কোরআনের ভিতর থেকে কিনা? কোরআন বোঝানোর জন্যই তো, ঠিক কিনা? কোরআন যাতে আমাদের বুঝতে সহজ হয় এজন্যই তো। কিন্তু দেখবেন যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, তাবারকের আগে একেবারে পুরা কানায় কানায় ভর্তি হয়ে যাবে, এটা যেন না হয়। আলহামদুলিল্লাহ, শয়তান সেখানে অবস্থান করতে পারে না। তাহলে এই যারা এখনো শয়তান বেশে চলাফেরা করতেছে, বাসাটা একটু কঠিন হয়ে গেল, বেয়াদবি মাফ করবেন। স্পষ্ট কথা, যেখানে মাহে রমাদানে শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বদ্ধ করে রাখে, ঠিক কিনা বলেন? রহমতের দরজাগুলো আল্লাহ খুলিয়ে দেয়, তাহলে আবার ওই মাহে রমাদানে পর্দা ফাঁক করে কারা ভিতরে ঢুকে? তারা কি মুসলমান নয়? তারা মুসলমান হলেও শয়তানের বন্ধু, শয়তানের ভাই। কারণ ওই সময় তো শয়তান ধোঁকা দিতে পারে না। শয়তান তো এখন নাই, মাহে রমাদানে শয়তান থাকে না, থাকে বলেন? তাহলে এই যে তখনও নামাজে আসতে পারে না, তখনও রোজা রাখতে পারে না, এর কারণটা হলো তারা শয়তানের সাথে চলতে চলতে শয়তানের ভাই হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা শয়তানের ভাই হব না, মুসলমানের ভাই হব। আল মুসলিম আখুল মুসলিম, এখানে জান্নাতি পরিবেশ, কোরআনের মজমা, এখানে মুসলমানরা বসছে। আমরা শয়তানের ভাই হব না, মুসলমানের ভাই হয়ে আমরা দ্রুত ইনশাল্লাহ ময়দানের মধ্যে প্রবেশ করব। পারবো না ইনশাল্লাহ? যারা আর 1 মিনিট সময় দিলাম, যারা 1 মিনিটের মধ্যে আসতে পারবে, তারা বুঝবো আমরা তারা আশিকে রাসূল। আর যারা 1 মিনিটের পরেও আসবে না, তাবারকের আগে আগে আসবে, তাহলে বোঝা গেল প্রকৃতপক্ষে সেই মুসলমান দাবি করলেও, রাসূলকে আশিকে বললেও তিনি আশিকে রাসূল হতে পারে নাই, তিনি তাবারকের আশিক হয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য মুহতারাম হাজরিন, এই 2-1টা কথার মধ্যে হতে পারে আপনার জীবনের শ্রেষ্ঠতম একটা কথা বের হয়ে যাইতে পারে, পারে কি পারে না? এজন্য আর সময় আমরা নিব না। যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছেন, একটু দ্রুত মাহফিলে ময়দানে চলে আসেন। যারা আয়োজক আছেন, ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব, ওই সন্তান কোনোদিন মা বাবাকে দুঃখ দিতে পারে না, গালি দিতে পারে না, কষ্ট দিতে পারে না। ওই সন্তান একদিন প্রতিষ্ঠিত হয়ে বড় অফিসার হয়ে, তারা ওই সন্তান পিতামাতাকে বৃদ্ধাশ্রমে মেরে দিতে পারে না, ঠিক কিনা বলেন? পৃথিবীকে যত বৃদ্ধাশ্রম আছে সবগুলো আপনি তন্ন তন্ন খুঁজেন, একজন আলেমের বাপ মাকে পাবেন না।
কথা ঠিক বলছি না ঠিক বলছি বলেন? একজন ইমামের বাবা বৃদ্ধাশ্রমে আছে, এরকম নজির পুরো পৃথিবীর মধ্যে আপনি দেখাতে পারবেন না। আপনি খুঁজেন, আপনি হাজী সাহেবের কাছে জিজ্ঞেস করেন। আলহামদুলিল্লাহ তার 3টে সন্তান, 2জন হাফেজ মাওলানা, ছোটজনকে হাফেজ বানাচ্ছেন। তারা তার সন্তান থেকে যতটুকু শান্তির মধ্যে আছে, আল্লাহর কোরআনে কসম দিয়ে বলতে পারতেছি যে আপনারা ভিন্ন এমপি বানাইছেন, ব্যারিস্টার বানাইছেন, ডাক্তার বানাইছেন, কিন্তু ওই মর্যাদায় আসতে পারেন নাই। আল্লাহর নামে শপথ দিয়ে বলি, যার সন্তানের পুত্রবধূ একজন হাফেজ আলেমা গ্রহণ করতে পারছেন, তার সংসারের মধ্যে যে কতটুকু সুখ শান্তি এটা বর্ণনা করে বোঝাতে পারবো না। আমার আহলি একজন হাফেজা, একটা উদাহরণ দেই, মানুষের ঝাড়ু প্রতিদিন প্রয়োজন হয় কি হয় না? কেমন সংসারিক দেখেন, কেমন ভয়, কেমন তাকওয়া। 2 বছরের মধ্যে একটা ঝাড়ু দিয়া পার করে দিয়েছে, দ্বিতীয়বার বলা হয় লাগে নাই, দ্বিতীয়বার ঝাড়ু কিনতে হয় নাই। এবার চিন্তা করেন প্রত্যেকটা পণ্য কতটুকু যত্ন সহকারে সে দায়িত্ব পালন করে। এখন পর্যন্ত এরকম কোনো তারা দেয় না যে আগামী সপ্তাহের মধ্যে আমার এইটা চাই, এটা লাগবেই। কিন্তু আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইছেন, আপনার পুত্রবধূকে ইঞ্জিনিয়ার হিসাবে ঘরে ঢুকাইছেন, ডাক্তার MBBS হিসাবে ঢুকাইছেন। আপনার পুত্রবধূ অনেক শিক্ষিত, অনেক উচ্চ শিক্ষিত, অনার্স মাস্টার্স কমপ্লিট করছে, কিন্তু ওই পুত্রবধূ নামাজি আপনি আনতে পারেন নাই, দিনদার আনতে পারেন নাই। আপনার সন্তানকে জিজ্ঞেস করেন তার রাতগুলো, তার দিনগুলো কত কিয়ামতের মতন অতিবাহিত হচ্ছে। এটা কি বানায় বলছি না, আছে এরকম ঘটনা? এর জন্য মোহতারাম হাজরিন, আপনার মেয়েটা আল্লাহর দেওয়া আপনার জন্য একটা সম্পদ, এটা একটা নিয়ামত। আপনার ছেলেটা আল্লাহর দেয়া নিয়ামত। আপনি কাল কিয়ামতের ময়দানে কুআনফুসিকুম আহলিকুম নারা, 2 শ্রেণীর মানুষ, জানি আলোচনা শেষ পর্যন্ত যেতে পারবো কিনা, 2 শ্রেণীর মানুষ কাল কিয়ামতের ময়দানে আমলনামা পেয়ে অস্বীকার করবে। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো আমলনামা পেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ, এই আমলনামাটা আমার নয়, এটা বগাদি মাদ্রাসার প্রধান হাফেজ সাহেবের আমলনামা। তখন আল্লাহ বান্দাকে প্রশ্ন করবে, বান্দা, দুনিয়ার সমস্ত মানুষের ভুল হতে পারে, তারা ভুলের মধ্যে আছে, আমি আল্লাহর কোনোদিন ভুল হয় নাই, কোনোদিন হবেও না। বলেন আল্লাহু আকবার। এই আমলনামাটা তোমার। বান্দা আশ্চর্য হয়ে তখন প্রশ্ন করবে, আল্লাহ, আমি তো ঠিক মতন কোরআন পড়তেই পারতাম না, আমার সারা জীবনে মনে হয় 2-1 খতম দিতে পারি নাই, কিন্তু আমার আমলনামায় শতবার কোরআন তেলাওয়াতের সওয়াব। আল্লাহ, এটা কিভাবে সম্ভব? জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও গোলাম, তুমি কি একজন হাফেজের পিতা নয়? তুমি কি একজন হাফেজের অভিভাবক নয়? তুমি কি একজন হাফেজের নানা না? তুমি কি একজন হাফেজের দাদা না? তুমি কি একজন হাফেজের চাচা? বলে, হ্যাঁ আল্লাহ, আমি তো একজন হাফেজের বাবা, আমি একজন হাফেজের দাদা, আমি একজন হাফেজের নানা, আমি একজন হাফেজের শ্বশুর। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমার মেয়েটা বিবাহের উপযুক্ত সময় হয়ে গেছে, আর সামনে আসবে না, এটা জীবনের শেষ তার স্মৃতি। আমার মনে হয় ওই জানাজার নামাজটা, যেটা সচরাচর আমাদের দেশে 2-3 মিনিটে শেষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার মনে হয় 10-15 মিনিটের বেশি লেগে গেছে জানাজা নামাজটা আদায় করতে। কারণটা হলো, আজকে যত বড় আলেম এখানে আসুক না কেন, আর এই মুহূর্তে যদি আপনার বাবা যদি ইন্তেকাল করে, আর আপনি যদি বলেন, হুজুর, আমার বাবার জানাজা নামাজটা আজকে আপনি আসছেন এই জন্য আপনার দ্বারাই করাবো, আপনি ঢাকায় চলে যাবেন, একটু দেরি হলে আপনার দ্বারাই জানাজা পড়ায়া নিব, যত দ্রুত তার গোসল সেরে দেবেন। উনি যত বড় পিসাব হোক, যত বড় আলেম হোক, উনি দাঁড়াবে, 4টা তাকবীর দেবে, দোয়াগুলো পড়বে, আর যত তাড়াতাড়ি পারে জানাজা শেষ করে দেবে, সে চলে যাবে, ঠিক কিনা বলেন? আর এইখানে যদি আপনার সন্তানটা আদনা একজন আলেমও যদি হয়, একজন হাফেজে কোরআন হয়, সে যখন দাঁড়াবে, আল্লাহর কসম দিয়ে বলি, আমার যে অনুভূতি সেদিনকে যেটা হয়েছিল, আমার মনে হয় এই দৃশ্য আর কোনোদিন হয় নাই, আর কোনোদিন হবেও না। এটা হলো